হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। যাই হোক, আর এখন গরমকালে যে গরমকালে গরম পড়বে এ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তা আমি যেটা আজকে আমি তোমার ইউটিউব চ্যানেলে আমি আমার 12 মাস 13 পার্বণ এই ইউটিউব চ্যানেলে আমি আর একটা নতুন জিনিস নিয়ে এসেছি। জিনিসটা গল্প, কবিতা, ছড়া ইত্যাদি কোনো কিছুই নয়। জিনিসটা পৌরাণিক কোনো কাহিনীর বা চরিত্রের সে কে সেটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি। তো আমার ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে তোমরা লাইক করবে, কমেন্টস দেবে। আমার এই এই আম, গল্প বলো বা কাহিনী বলো বা ব্যাখ্যা বলো, যাই বলো, তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্টস এর মাধ্যমে। আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসতে আমি উৎসাহ পাবো। কারণ আমার যত ফলোয়ার বাড়বে আমার তত উৎসাহ বাড়বে। আর এই সঙ্গে আমি তোমাদের বলবো এটা তোমরা শেয়ার করতে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে। এই কারণে বললো, সাবস্ক্রাইব করলেও আমার অনেক পরিচিতি বাড়বে এবং শেয়ার করলে অনেক লোক সেটা দেখতে পাবে। আর আমি অবশ্যই সেটাকে দিয়ে আরো আরো নতুন নতুন এ ব্যাপারে বলতে আমার ভালো লাগবে। আজকে যে জন্য আজকে একটা পৌরাণিক চরিত্র নিয়ে আমি বলতে এসেছি। এই চরিত্রটার নাম হচ্ছে পরশুরাম। পরশুরামের চরিত্র তোমরা অনেকে যারা ছোটদের রামায়ণ পড়েছো তার মধ্যে হয়তো পড়ে যেত। এই পরশুরাম কে ছিলেন তার আগে বলে নি পরশুরাম শব্দের অর্থ কি। পরশুরাম শব্দের অর্থ কুঠার হাতে, মানে কুঠার হাতে রাম। পরশুরাম মানে পরশু মানে কুঠার হাতে, তার হাতে কুঠার থাকে, সেটাই তার ছিল অস্ত্র। এছাড়া কুঠার ছাড়াও তিনি অস্ত্রবিদ্যা জানতেন, তিনি তীর ধনুকও ব্যবহার করতেন। এর একটা পৌরাণিক চরিত্র। আমরা জানি আমাদের হিন্দু শাস্ত্র মধ্যে 4টে যুগ আছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর এখন বর্তমান যে যুগটা চলছে সেই যুগটার নাম হচ্ছে কলিযুগ। তা পরশুরাম ছিলেন ত্রেতা এবং দ্বাপর যুগে, তিনি বর্তমান ছিলেন। এই ত্রেতা এবং মানে প্রথম যুগটা বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় যুগে তিনি বর্তমান ছিলেন। এবং তার বাবা ছিলেন একজন ব্রাহ্মণ, মা ছিলেন ক্ষত্রিয়, সুতরাং তিনি ছিলেন ক্ষত্রিয় বাবা মার সন্তান। পরশুরামরা মোট 5 ভাই ছিলেন। 5 ভাইয়ের মধ্যে 4 ভাইকে তার বাবা, তিনি একজন ঋষি ছিলেন, তিনি ভস্য করে দিয়েছিলেন কোনো একটা ক্রোধের ব্যাপারে। 4টে পরশুরাম আগের 4 ভাই, পঞ্চম পরশুরাম ছিলেন পঞ্চম সন্তান। তা সেই সময় তিনি শিবের উপাসনা করছিলেন, যার জন্য তাকে তিনি ভস্য করতে পারেননি। কিন্তু বাকি 4 ভাই, তাদের যে 4 দাদা, তাদের তিনি ভস্য করে দিয়েছিলেন কোনো একটা কারণে। আগেকার দিনের মুনি ঋষিদের মধ্যে এরকম ছিল, রেগে গেলে তিনি তাদের ক্রোধের চলে ভস্য করেছেন। তা পরশুরামকে বলা হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার। বিষ্ণুর 10টা অবতার আছে। আমি সেই নিয়ে আরেকদিনকে আমি এটা বিস্তারিত আলোচনা করবো, এই 10 অবতার কে কে এবং তাদের কি কি কাজ সমস্ত নিয়ে বিস্তারিত আরম্ভ করছে। তা আজকে আমার ওটা আমার সাবজেক্ট নয়, আজকে আমার সাবজেক্ট শুধু পরশুরাম। তা পরশুরাম ছিলেন, আমি বললাম যেটা, তার বাবা ছিলেন ব্রাহ্মণ এবং মা ছিলেন ক্ষত্রিয়, তিনি ছিলেন ক্ষত্রিয় বাবা মার সন্তান। পরশুরাম শিবের তপস্যা করে শিবের কাছ থেকে কুঠারটি লাভ করেন এবং তিনি ছিলেন যুদ্ধবিদ্যা শেখেন। অর্থাৎ তিনি একাধারে ঋষি এবং যোদ্ধা। তিনি যোদ্ধা ঋষি ছিলেন যাকে বলতে পারো। প্রবাদ অনুযায়ী তিনি প্রথম ঋষি এবং যোদ্ধা ঋষি যিনি সমুদ্রের আগ্রাসন থেকে কঙ্কন ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। কঙ্কন মানে গোয়া এবং মালাবার মানে কেরলের এই অঞ্চলটা তিনি রক্ষা করেছিলেন। তবে তিনি ছিলেন খুব প্রচন্ড উগ্র রাগী। কোনো একটা কারণে তার বাবা তার মায়ের প্রচন্ড ক্রোধ হয়ে যায়, মায়ের ওপর প্রচন্ড রাগ, কি বলবো, রেগে যান। কিন্তু ঋষি মনীষীরা সাধারণত মহিলাদের গায়ে হাত দিতেন না। তিনি তার পুত্র পরশুরামকে তিনি, হ্যাঁ, এই প্রসঙ্গে একটা বলে রাখি, পরশুরামের যে 4 ভাইকে তিনি দিলেন, তারা 4 ভাই ছিল মায়ের ভীষণ প্রধান, কি বলবো, প্রিয়। এবং 4 ভাইয়ের প্রিয়, মা তাদের খুব প্রিয় ছিল।
সেই কারণে তিনি মায়ের ওপর রেগে গিয়েছিলেন এবং সেটা তার ভাইরা সেটা মায়ের দিকে নেয়ার ফলে তিনি 4 ভাইকেও ভস্ম করে দিয়েছেন, কিন্তু নিজের স্ত্রী অর্থাৎ পরশুরামের স্ত্রীকে তিনি ভস্ম করেননি, হত্যা করেননি। তিনি পরশুরামকে বলেছিলেন তুমি তোমার মায়ের শিরচ্ছেদ করে দাও, অর্থাৎ গলা কেটে দাও। পরশুরাম সেই বাবার আদেশ মানেছে, কুঠার দিয়ে মায়ের গলা কেটে দিয়েছিলেন, শিরচ্ছেদ করেছিলেন। তিনি ছিলেন প্রকাণ্ড বদরাগী। তা এই হচ্ছে পরশুরামের কাহিনী। তা তোমরা শুনলে, তা পরশুরাম যোদ্ধা ছিলেন, ঋষি ছিলেন সব, কিন্তু তিনি তার নিজের মাকে হত্যাও করেছিলেন। সুতরাং সেই দিক দিয়ে আমরা পরশুরামকে খুব একটা কি বল মহৎ কথা আমরা বলতে পারি না। তা আমি আজকে এরম এই বিভিন্ন ঋষি মনীষীদের কথা আমরা বলবো। আজকে পরশুরামের কথা বলে তোমাদের শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিয়ে কমেন্টস এর মাধ্যমে জানাবে। আমার এই ইউটিউব চ্যানেলকে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, সেটা বললামই। সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই এটাকে শেয়ার করবে। তা আজকের মতন আমি রাখলাম। আবার পরের দিন অন্য কোনো কাহিনী নিয়ে বা অন্য কোনো ঋষির বক্তব্য নিয়ে আমি আসবো। রাখলাম, টাটা।